তখন আর খেলা হবে কোথায়? আরে খেলা তো হবে বললেন, গলা ফাটায় চিৎকার করে বললেন খেলা হবে, বলে নাই? আরে খেলা যখন হবে বললেন, রেফারি যখন মাঠে নামলো, আপনারা তো মাঠ তো দূরের কথা, সীমান্তের ভিতরেই নাই, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলো, আসেন দেখি খেলি, কত ধানে কত চাল মাপামাপি হোক, খেলা হোক, কার খেলার জোর কত দূর। মুহতারাম হাজরিন, ঠিক এখানে যেভাবে প্রতিদ্বন্দ্বী কেউ মাঠে না থাকবার কারণে এখন আর খেলা হবে এই কথা নাই, ঠিক তদ্রূপ আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস, ইসলাম ধর্মের উপর পরিপূর্ণ কনফিডেন্স নিয়ে আমি কোনো ঘরের কোণে কথা বলতেছি না, ওপেন এই কথার চ্যালেঞ্জ আমি আরো বহুদিন ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চলে দিয়ে আসছি। আমার এই কথা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। ইন্টারনেটের যুগে কোটি কোটি মানুষের কাছে আমার মেসেজ, এই চ্যালেঞ্জ পৌঁছে গিয়েছে। আসো, আন্তঃধর্মীয় সংলাপ হবে প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছ থেকে। আজকের একবিংশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা চাই। একবিংশ শতাব্দীতে দুনিয়ার 700 কোটি মানুষের রাষ্ট্র রাজনীতি সংক্রান্ত সমস্যার সমাধান কোন ফর্মুলায় হবে? তুমি তোমাদের ধর্মীয় নীতি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি অথবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় ফর্মুলার আলোকে নিয়ে আসো। আমাদের এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। আমার এই চ্যালেঞ্জ বছরের পর বছর, শতাব্দীকাল পর শতাব্দী পর্যন্ত ইথারে পাথরে ভাসতে থাকবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই মহাবিশ্বের মধ্যে কোনো বাপের বেটার জন্ম হয় নাই, হবেও না। মুহতারাম হাজিরিন, আমি অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করছি না, অন্য কোনো ধর্মকে খাটো করছি না, অন্য কোনো ধর্মের আমি বদনাম করছি না, তবে আমাকে তো রিয়েলিটি বলতেই হবে। তোমরা রিয়েলিটি মেনে নাও, এই রিয়েলিটি তোমাদেরকে মেনে নিতেই হবে, কারণ তোমার ধর্মের মধ্যে এই সাবজেক্টটা নাই। আমার ধর্মে আছে, তোমার ধর্মে নাই, তো খেলা হবে কিভাবে? মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় পরিষ্কার কথা। একমাত্র ইসলাম সেই ১৫০০ বছর পূর্বকালীন সেই প্রাচীন যুগীয় বিশ্ব ব্যবস্থায় যেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা দিয়ে রাষ্ট্র গঠন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি বিষয়ে যেভাবে পূর্ণাঙ্গ এবং একমাত্র গ্রহণযোগ্য সমাধান দিয়েছে, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম আজ পর্যন্ত সেটা দিতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত দেওয়া সম্ভব নয়। এটা শুধুমাত্র আমাদের মুখের গলার জোরের কথা নয়, এটা শুধুমাত্র আমাদের মুখের জোরের কথা নয়, এটা শুধুমাত্র নিজেদের মজমার মধ্যে, নিজের অনুসারীদের মধ্যে জোর গলায় বলা এক কথা নয়, বরং এটা আমি আবারও বলছি, সারা পৃথিবীর 700 কোটি অডিয়েন্সকে সামনে রেখে, পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদেরকে সামনে রেখে আমরা ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি যে তোমরা আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত একটা ধর্মীয় ফর্মুলা যার যার ধর্মের আলোকে প্রণয়ন করে সাবমিট করো। ইসলাম ধর্মের জন্য সময় নিলাম কেবলমাত্র 5 মিনিট, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সময় দিলাম 5000 বছর। আলহামদুলিল্লাহ, 5000 বছর পরে যেই ফলাফল আসবে, যদি আল্লাহর জমিন, এই আসমান যদি অবশিষ্ট থাকে, টিকে থাকে, কিয়ামত যদি কায়েম না হয়, 5000 বছর পরে কি ফলাফল হবে সেটা আমি 5000 বছর আগেই ভবিষ্যৎবাণী করে যাই। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, 5000 বছর পরেও ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের পক্ষ থেকে আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো ফর্মুলা দেওয়া সম্ভব হবে না। আরো ভালোভাবে বোঝার জন্য বলি, এটা তো শুধু চ্যালেঞ্জটা করলাম, এটা শুধুমাত্র আমি জ্ঞানগত বিশ্বাসগত ভাবে
কোরআন সুন্নাহর আলোকে আমাদের বক্তব্যের দাবিটা আমি উত্থাপন করলাম। এবার চলুন এই দাবির সপক্ষে আমি কিছু প্রমাণ নিয়ে আলোচনা করি। আমি দুটো বিষয় উত্থাপন করব, যেই দুটো বিষয়ের দ্বারা প্রমাণ হবে যে কেন ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম কেন একমাত্র আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে পারে, আর অন্যান্য ধর্মরা কেন পারে না, কেন নাই তাদের কাছে। প্রথম দৃষ্টান্ত বলি। আজকে এটা চলছে হলো 2024 সালের, আজকে হলো 14ই ডিসেম্বর, অর্থাৎ এই বছরে আর মাত্র 15 দিন অবশিষ্ট আছে। এরপরে শুরু হবে 2025 সাল।